তো সম্মানিত ভিউয়ার্স, এখন কিন্তু আমরা 36 সাইজের ব্লাউজটি খুব সহজ নিয়মে কাটিংটি করে দেখাবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, আমাদের 36 সাইজ ব্লাউজের জন্য শর্ট হাতার জন্য একটি ব্র্যাকেট ব্লাউজে 1 গজ কাপড় হলে হয়ে যাবে। তো 36 সাইজের আপনার একটি ব্লাউজে কতটুকু পরিমাণ হাতা, শর্ট হাতার জন্য কতটুকু পরিমাণ মাপ লাগবে এবং আপনার লম্বার জন্য কতটুকু পরিমাণ লম্বা এবং কোমর কতটুকু পরিমাণ দেবে এবং কাঠুরির মাপগুলি কিন্তু আমি সহজভাবে কিন্তু বুঝিয়ে দিব। এভাবে যদি একটি 36 সাইজের ব্লাউজ আপনি কাটিং করেন তাহলে কিন্তু খুব সহজে একটি সুন্দরভাবে একটি ব্লাউজ ফিটিং হবে ইনশাআল্লাহ। তো আমার চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। তো আমরা এখন কাটিংটি শুরু করে একটু মনোযোগ দিয়ে দেখতে থাকেন। এই যে আমরা এই কাপড়টি সর্বপ্রথম এভাবে বিছানো কাপড়টি আমরা এভাবে ডাবলে ভাঁজটি করে নিব। এই যে এভাবে ডাবলে আমরা ভাঁজটি করে নেব। এভাবে নিয়ে আমরা সুন্দর করে কাপড়টা এভাবে সমান করে নিব। এই যে এভাবে কাপড়টা আপনি সুন্দর করে সমান করে নেবেন। সমান করে নেওয়ার পরে আমরা সর্বপ্রথম ব্যাক পার্টটি কাটিং করব, পিছনি পার্ট। তারপরে এখানে একটি মার্জিন এভাবে, এই যে এখানে এই মার্জিনটি আমরা দিয়ে নিব। দেওয়ার পরে নিচে সেলাইয়ের জন্য আমরা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। আমরা নিচের অংশ সবসময় কিন্তু আলগা পট্টি দিব, মানে একটি বাড়তি পট্টি দিয়ে ভিতরে ভেঙে দিব। সেক্ষেত্রে আপনার ব্লাউজটি পরার পরে কিন্তু আপনার লুজ হয়ে যাবে না, আপ ডাউন করবে না। এই কারণে নিচে সবসময় আপনারা আলগা পট্টি দিবেন। তো 36 সাইজের ব্লাউজের জন্য আমাদের লম্বাটি থাকবে হচ্ছে, যেটা নর্মাল যে মাপটি, ফ্রি সাইজের যে মাপটি 14 ইঞ্চি। আমরা 14 ইঞ্চি এভাবে নিয়ে নিলাম। এরপরে সেলাই মার্জিনের জন্য কাঁধে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখলাম। এখন এইখানে আমরা টেকিং স্পেস গুলি কতটুকু দিব, পিছনের পাটে কাঁধ থেকে আমরা 8.5 ইঞ্চি নিচে, এইখান থেকে কাঁধ থেকে 8.5 ইঞ্চি নিচে আমরা একটি মার্জিন করে নেব এবং সাইড থেকে আমরা 4 ইঞ্চি দূরত্ব, এই যে সাইড থেকে 4 ইঞ্চি দূরত্ব আমরা এখানে মার্জিনটি করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে মার্ক করে নেব এভাবে। নেওয়ার পরে এখন আমরা 36 সাইজ ব্লাউজের জন্য কতটুকু পরিমাণ শোল্ডার দিব, এই শোল্ডারের মাপ হবে সামনে পিছিয়ে কিন্তু আমাদের গলাটি হবে 6-6 করে, পিছেও 6 সামনেও 6। সেক্ষেত্রে আমাদের শোল্ডার হবে মাত্র 13 ইঞ্চি। এই যে 13 ইঞ্চি শোল্ডার আমরা দিব এখানে এবং সেলাইয়ের পরিমাণ মতো 1/2 ইঞ্চি আমরা কাপড় রাখবো। 13 ইঞ্চি শোল্ডার দিলাম এবং সেলাইয়ের পরিমাণ মতো সাইডে আমরা কাপড় রাখলাম। রাখার পরে এখন এখান থেকে আমরা আলমোলের মাপটি 36 সাইজের ব্লাউজের জন্য কতটুকু দিব নামাবো, আপনার 6 ইঞ্চি পরিমাণ। তো 6 ইঞ্চি আমরা নামানোর পরে এখানে মার্কটি করে নিলাম। একইভাবে আমরা এই যে এখান থেকে মার্কটি করে নিলাম। নেওয়ার পরে কোনাকুনি আমরা এইভাবে একটি মার্জিন করে নিব এভাবে। এবং আমাদের বডিটা 36 এবং কোমর 28, সেক্ষেত্রে আমরা 4 ভাগে ভাগ করে নেব। তো আমরা এখানে নিব হচ্ছে 9 ইঞ্চি, সেলাই পরিমাণ মতো সাইডে কাপড় রাখবো। একইভাবে নিচে আমরা এই যে 28 ইঞ্চি নিয়ে নিব 4 ভাগে ভাগ করে এবং টেকিনের জন্য এখানে যে ছোট্ট একটা টেকিন হবে পিছে, সেক্ষেত্রে এখানে মার্জিনটি দিয়ে নেব, সেলাইয়ের পরিমাণ মতো আমরা সাইডে কাপড় রাখবো। এইভাবে মার্কটি করে নেব। এই যে নেওয়ার পরে আমাদের গলাটা একটু কতটুকু পরিমাণ 36 সাইজের ব্লাউজে ছড়ানো হবে, আমরা ছড়ানো কিন্তু ব্লাউজের ক্ষেত্রে সবসময় একটু কম রাখবো, না তা না হলে কিন্তু সামনে পিছে সমান গলা হইলে আপনার কাপ থেকে কিন্তু ব্লাউজটি নেমে যাবে। তো সেক্ষেত্রে আমরা ব্লাউজের গলা ছড়ানোটা স্পেসটা রাখবো হচ্ছে 6 ইঞ্চি। তো আমরা এখানে 6.5 ভাবে নিয়ে নিব। সেলাই করার পরে কিন্তু 6 হয়ে যাবে এবং গলার ডিপটি পিছনে আমরা এইভাবে 6 নিয়ে নিব। নেওয়ার পরে আমরা একইভাবে মার্কটি এভাবে করে নিব। এই যে মার্কটি করে নিলাম। নেওয়ার পরে আমরা গোল গলা হবে যেহেতু, এইভাবে গোল করে আমরা মার্জিনটি দিয়ে নিব এবং এইখান থেকে যে আমাদের মহলার যে মাপটি আমরা এই শেপটি যে দিব, এই যে কর্নার যে আমরা একটা মার্ক করে নিলাম, এই কর্নারের এখানে 1 ইঞ্চি দূরত্ব একটি মার্ক করব এবং এইটা মিডল পয়েন্টে এসে যে 6 এর মিডলে একটি দাগ দিয়ে নিব। নেওয়ার পরে আমরা এখানে এইভাবে এই যে এইভাবে গোল করে আমরা দাগটি দিয়ে নিব। অবশ্যই আপনার মহড়া কাটিং এর সময় আপনি এই কাটিংটা যদি সুন্দর করে না করেন, সেক্ষেত্রে কিন্তু একটি ব্লাউজের সেটিং কিন্তু হাতার সেটিংটি ভালো হবে না। এই কারণে আপনি মহড়া যে সময় কাটবেন খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে কাটবেন এবং মাপটা আপনি বুঝে কাটবেন। এখন আমরা নিচের থেকে কাটিংটা শুরু করলাম এভাবে। এবার গলার অংশটা এভাবে কেটে নিব। এরপর এই যে গলার এখান থেকে কাঁধের অংশটা আমরা এতটুকু পরিমাণ ঢালু দিব। এই যে
আলু দিয়ে আমরা এইভাবে, যেভাবে আমরা এই যে আড়ঙের অংশটি কাটা হচ্ছে, বগলের অংশটি এভাবে আপনারা কেটে নেবেন। এই যে এভাবে সুন্দর করে আপনি কেটে নেবেন। তো আমাদের কিন্তু পিছনের পার্টটি কাটা হয়ে গেল, এই পার্টটি আমরা সরিয়ে নিব। এটা বসিয়ে কিন্তু আমরা সামনের পার্টটি কাটবো। এই যে কাপড়টি ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে আপনার এই যে আলগা মুখ যেটা, সেটা আমরা কাছের দিকে রাখলাম। রাখার পরে এই পার্টটি এটার উপরে এভাবে দিয়ে দিব। এই যে এভাবে আমরা দিয়ে দিব। দেওয়ার পরে এখন আসুন আমরা কতটুকু পরিমাণ সাইডে এবং নিচে কাপড় বেশি রাখবো, এটা কিন্তু আমাদের জানা কিন্তু খুবই মূল বিষয়টা কিন্তু এটা, যে সামনে যে আমরা কাটুরির মাপগুলি যে আমরা মাপটাকে মিলাবো, এটার জন্য কতটুকু পরিমাণ আমরা সাইডে এবং নিচে কাপড় রাখবো। আমরা নিচে কাপড় রাখবো, এখান থেকে মাপ দিয়ে নেবেন আপনি। এই যে 2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবেন এবং সাইডে হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ। তো 2 ইঞ্চির এখানে আমরা মার্জিনটি করে নিলাম এবং সাইডেও 1 স্কেল পরিমাণ, এই যে 1 স্কেল পরিমাণ আমরা সাইডে কাপড় রাখলাম। এবং এইখানে যে আপনার হুক প্লেট বলেন বা বোতাম প্লেট বলেন, যেটাই দেন না কেন, এখানে আপনার 3 পয়েন্টের মতো কাপড় রাখবেন, মানে হাফ ইঞ্চির একটু কম কাপড় রাখলে হবে। এই যে এখন আমরা এভাবে কাপড়টি কেটে নিব। কেটে এই কাপড়টি আমরা সরিয়ে নিব। এখন গলাটা এটা সেম আমরা কেটে নিব আপাতত। অবশ্য গলা কিন্তু 6 হইলে 7 কাটবো সামনে, কেননা সেলাই মার্জিনটি পরে তখন কিন্তু গলাটি কমে যাবে। আমি আপনাদেরকে দেখাবো, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকেন। তো আমরা এখন এই যে পিছনি পার্টটি এখন সরিয়ে নিব। নেওয়ার পরে এখন আসুন আমাদের যে কাটুরির মাপগুলি খুব সহজ ভাবে কিন্তু আমি বুঝিয়ে দেবো। তার আগে আমরা তাল পাটটিও আমরা কেটে হালকা ভাবে, এই যে হালকা ভাবে তাল পাটটি আমরা কেটে নিব এভাবে। তো সর্বপ্রথম আমরা যে ভির অংশটি 36 সাইজ ব্লাউজের জন্য ভির অংশটি আগে কেটে নিব। তারপর এখান থেকে 4 ইঞ্চি দূরত্ব, টোটাল সেলাই মার্জিন সহ 4 ইঞ্চি দূরত্ব এবং নিচে আপনার 3 ইঞ্চি। এভাবে আমরা এখন এই যে এভাবে এটা মার্ক করে নিব। নেওয়ার পর এই ভির যে কাঠুরিটা এটা কেটে নেব। তো এখানে রাখলাম আমরা 3 ইঞ্চি, এখানে রাখলাম 4 ইঞ্চি। এভাবে আমরা কেটে নেব এটা। এই যে ভির অংশের কাটুরিটা আমরা এখানে আলাদা করে নিলাম। এখন আসুন আমরা কাপ থেকে এই কাটুরি মাপটি কতটুকু রাখবো 36 সাইজ ব্লাউজের জন্য। তারপরে সেলাই মার্জিন সর্বপ্রথম কিন্তু মাইনাস করে নিব। এই যে মাইনাস করে এখান থেকে 4 ইঞ্চি, 4 ইঞ্চি আপনি কাটবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার গলা কিন্তু এখন ছোট হয়ে যাবে। আমাদের গলার ডিপ কিন্তু থাকবে হচ্ছে 6 ইঞ্চি, সেক্ষেত্রে 6 ইঞ্চি থাকবে গলার ডিপ। তো 6 ইঞ্চি যদি আমি এখানে আমরা কাটিং করে এটা জয়েন দেয়, সেক্ষেত্রে কিন্তু 5 হয়ে যাবে। তো অবশ্যই আপনার গলার ডিপটা এখানে কত আছে, 6 ইঞ্চি। তো আমরা আরো 1 ইঞ্চি বেশি করে গলার ডিপটি কেটে নেব এভাবে। এই যে আরো 1 ইঞ্চি এই যে বেশি করে আপনারা এভাবে কেটে নেবেন গলার ডিপটা। এই যে তাহলে আমাদের গলার ডিপ কাটা হলো 7 ইঞ্চি। কেন কাটলাম আপনারা বুঝতে পারবেন, আপনার ভিডিওটি দেখেন, দেখলে কিন্তু সহজে বুঝতে পারবেন। তো আমরা এই যে সেলাই মার্জিন বাদ দিয়ে এখান থেকে কাটুরির যে নিচের যে ডাউনটা আমরা দিব হচ্ছে 4 ইঞ্চি এবং এইখান থেকে আমরা এই দূরত্বটা দিব হচ্ছে আপনার টোটাল হচ্ছে, এই যে সেলাই মার্জিন এখানে মাইনাস করব 3 পয়েন্টের মতো সেলাই মার্জিন মাইনাস করে এটা হচ্ছে আমরা রাখবো 5.5 ইঞ্চি। এই যে 5.5 রাখার পরে আমরা এইখান থেকে এই যে এই অংশ থেকে আমরা এই যে মহড়ার যে অংশটা আছে এখান থেকে আমরা এটা এই যে 2 ইঞ্চির মতো আমরা এখানে একটা দাগ দিয়ে নেব দূরত্ব। নেওয়ার পরে এখন কিন্তু আমরা এইখান থেকে শেপটি এইভাবে এই যে এভাবে আস্তে করে আপনি সুন্দর করে এভাবে মিলিয়ে নেবেন। এই যে এইভাবে শেপটি মিলিয়ে নেবেন। নেওয়ার পরে আমরা এই অংশটা এইভাবে কেটে নিব। এই যে এভাবে কেটে নিলাম। এখন এইটার পরে যখন এটা উঠবে, সেলাই হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু গলার ডিপ আমাদের 6 হয়ে যাবে তখন। এই কারণে আমরা 1 ইঞ্চি বেশি গলার ডিপটি কাটিং করলাম। তো এখন আমরা এই পার্টটি সরিয়ে নিব
এখন আসুন যে এই কাটুরি মাপটি কতটুকু রাখবো। এই যে এইখান থেকে ধরবেন, এই কোণার থেকে গলা যে এখান থেকে যে কাটছি আমি, এই কর্নার থেকে এইটা থাকবে হচ্ছে আপনার এই যে 5.5 ইঞ্চি। এখান থেকে এটা 5.5 ইঞ্চি এবং এই দূরত্ব থাকবে হচ্ছে টোটাল সেলাই মার্জিন সহ 3 ইঞ্চি। 3 ইঞ্চি থাকার পরে এইখান থেকে আপনি রাউন্ড এইভাবে মেলানোর পরে এইটা থাকবে হচ্ছে আপনার 6.5 ইঞ্চি। এটা 6.5 ইঞ্চি। আপনারা এইভাবে মার্জিনটা এভাবে করে নেবেন, এবার শেপটা দিয়ে নেবেন সুন্দর করে দিয়ে এই যে এভাবে এই কাটুরিটাও আপনি এইভাবে কেটে আলাদা করে নেবেন। এটা আমরা আলাদা করে নিলাম। নেওয়ার পরে এইটা দিয়ে আমরা কিন্তু আরেকটি পার্ট কাটিং করব। এই পার্টটি তখন আমাদের বাদ হয়ে যাবে। তো আপনারা একটু দেখেন। এখন আমরা এইখান থেকে কাপড়টি নিব এভাবে। এইখানের অংশ দিয়ে হাতা কাটবো। এইখান থেকে এই যে ভি পার্টটি আছে এটা কিন্তু আপনার বাদ যাবে, সেক্ষেত্রে এটাকে আমরা এইভাবে ভাঁজ করে নিব। এই যে এভাবে ভাঁজ করে নিয়ে এই পার্টটি এইটার উপরে বসিয়ে দিব। এই যে এইটার এই যে টেকিনি যে ভাঁজটা দিলাম, এই ভাঁজের মিডলে এটা বসিয়ে দিবেন। এটা থাকবে মিডলে। রাখার পরে আমরা এখানেও এখন এইভাবে আমরা কেটে নিব। এভাবে কেটে নেব। কেটে নেওয়ার পরে এখন আসুন আমাদের এই মাপের যে বিষয়টা, এইখান থেকে আমরা সেলাই মার্জিন রাখবো। এইখানে যে মাপটি আছে এই যে 1/2 ইঞ্চি উপরে আমরা সেলাই মার্জিন রাখবো। এইখান থেকে এই দূরত্বটা 1/2 ইঞ্চি রাখবো। রাখার পরে আমরা এখানে এটা কেটে নিব এভাবে। এভাবে আমরা সমান করে এভাবে কেটে নিব। এভাবে কেটে নেওয়ার পরে এখন আপনার এইখান থেকে এই যে এইখান থেকে টোটাল সেলাই মার্জিন সহ 5 ইঞ্চি দূরত্ব, এখান থেকে 5 ইঞ্চি দূরত্ব আমরা এখানে মার্ক করব। মার্ক করার পরে এখন আসুন এই যে টেকিটি ভাঁজটা কিন্তু এই যে আবার দিয়ে নিব আমরা। এই কাটুরিটা দিয়ে এই যে এটা দিয়ে এখন আমরা এটা কেটে আপনাদেরকে দেখাবো। এইখান থেকে আপনি এভাবে মিলিয়ে এভাবে কেটে নেবেন। এভাবে আমরা কেটে নিলাম। আমরা এই কাটুরিটা বসাইয়ে এইখানে আমাদের টেকেনির যে মাপটি এটা কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ টেকেনির এই যে মার্জিনটি করে নেব এভাবে। এই যে আর টেকেনির শেষ হবে এই মাথায় এসে, এই মাথায় মিডল পয়েন্টে এসে টেকেনটা শেষ হবে। এভাবে কাটুরিটা আমি আরেকটু বুঝিয়ে দেই। এই কাটুরিগুলি কিন্তু মাপটি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি সহজভাবে। একইভাবে এই কাটুরি মাপটি এই যে এটার পরে টেকিন ভাঁজ দেওয়ার পরে এটা আমরা বসিয়ে নিলাম। নেওয়ার পরে কিন্তু এইখান থেকে এই অংশ রাখলাম 1/2 ইঞ্চি বেশি, এই অংশ 1/2 ইঞ্চি বেশি এবং এইখান থেকে এই মাথার অংশ রাখলাম টোটাল হচ্ছে 5.5 ইঞ্চি আপনার সেলাই মার্জিন সহ। আপনারা এইভাবে কাটলে কিন্তু আপনার ফিটিংটা সুন্দর হবে এবং মাপটাও আপনার ঠিক মতো থাকবে। এখন আসুন আমরা এখন এটাকে সহজভাবে এখন মিলিয়ে দেখাবো কিভাবে আমরা জিনিসটা হচ্ছে কাটুরিগুলো কিভাবে সুন্দরভাবে সেটিং করা লাগে এবং এখান থেকে কিছু মাইনাস করতে দিব। যেমন এই যে পার্টটি এখন আমরা কাটিং করলাম এটা এটার উপরে বসিয়ে নিব এবং এই যে এটার উপরে এটা বসিয়ে নিব। সমান করে এভাবে বসিয়ে নিব। নেওয়ার পরে আমরা এই যে আপনার মানে উপরের যে কাটুরিটা এটাও এটার উপরে বসিয়ে নিব। অবশ্যই এই যে সেলাই মার্জিন কিন্তু আপনি রাখবেনই, অবশ্যই রেখেই বসাবেন। তারপরে এই কাটুরিটা এই যে ছোট কাটুরিটা এটাও কিন্তু এটার উপরে এই যে বসিয়ে নিব। নেওয়ার পরে এটা সেলাই মার্জিনটির উপরে এটা উঠাই দিবেন। দেওয়ার পরে এই অংশটা আপনি কেটে নেবেন এভাবে। এই যে যদিও এই ব্লাউজটি আপনার কাটিং এর ভিডিওটা আপনার লম্বা হয়, কিন্তু আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি আস্তে করে সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা বুঝতে পারবেন সহজ নিয়মে। আপনারা এইভাবে ব্লাউজটি কাটবেন, তাহলে কিন্তু ব্লাউজের কাটিংটাও সুন্দর হবে এবং সেলাইটাও খুব ফিনিশিং দিয়ে যদি সেলাই করেন তাহলে কিন্তু আর কোনো 19-20 হবে না ইনশাল্লাহ। এক চান্সে একটি 36 সাইজের ব্লাউজ আপনি ফিটিং করতে পারবেন। এখন আসুন এখন এইটা এই যে ভির অংশের কাটুরিটা এইটার সঙ্গে এটা মিলিয়ে দেবে এভাবে। এই যে এটাও এটার উপরে উঠিয়ে দেব। এই যে এভাবে মিলিয়ে আমরা উঠিয়ে দেব। দেওয়ার পরে এই দেখেন এইখানে যে বাট্টিটা আছে এই বাট্টিটা এখন আমরা এই যে মাইনাস করে নিব এভাবে। এই যে সমান করে নিব। এই যে এখন সমান করে নিলাম। এই যে এভাবে আপনি মাপতে দেখবেন যে আপনার কাটুরির যে মিডল পয়েন্টটা
8.5 ইঞ্চি আছে কিনা, এভাবে 8.5 ইঞ্চি থাকবে। এই যে একটু 36 সাইজের ব্লাউজের কাঠুরি দিয়ে এভাবে কাটিং করেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। তো আমরা এখন সামনের পার্টটি আপনাদের কাটিং করে দেখালাম সহজ ভাবে। এখন আমরা হাতাটি কাটিং করব। তা আমাদের 36 সাইজ ব্লাউজের জন্য এই যে বগলের মাপটি থাকবে হচ্ছে মাত্র 15 ইঞ্চি। 15 ইঞ্চি, যেহেতু ব্লাউজ কিন্তু ফিটিং থাকে, সেক্ষেত্রে এই যে বগলের রাউন্ডটি থাকবে, আর্মহোলের রাউন্ডটি 15 ইঞ্চি। তো আমরা 7.5 এখান থেকে নিয়ে নিলাম সিঙ্গেলে। এখন আমরা এখান থেকে হাতাটি কাটবো। তো হাতা এখানে আপনারা দেখেন যে কাপড় আছে, এখান থেকে আমরা ডাবল ভাঁজ করে নিব। এভাবে ভাঁজটি দিয়ে নিব, দেওয়ার পরে এই যে 4 ভাঁজে ভাঁজ করে নিব। তো আমাদের এটা হবে কিন্তু শর্ট হাতা, সেক্ষেত্রে আমরা এখানে একটু মার্জিন করে নিব এবং 1 ইঞ্চি সেলাই মার্জিন রাখবো নিচে। রাখার পরে আমাদের হাতার লম্বাটি হবে হচ্ছে আপনার 6 ইঞ্চি এবং হাতার জন্য 1/2 ইঞ্চি কাপড় সেলাই মার্জিন রাখবো। রাখার পর এই মার্জিনটি আমরা দিয়ে নিব। দেওয়ার পরে আমাদের এইখান থেকে 3 ইঞ্চি পরিমাণ আপ ডাউন হবে 36 সাইজ ব্লাউজের জন্য। এই বগলের যে আপ ডাউনটা হবে 3 ইঞ্চি পরিমাণ। তা আমাদের আর্মহোলের মাপটি নেওয়া হয়েছিল 15 ইঞ্চি। তো আমরা এখানে একইভাবে যে 7.5 নিয়ে নিব, সেলাই মার্জিনটি রাখবো পাশাপাশি। রাখার পরে হাতার ঘেরটি থাকবে হচ্ছে আমাদের 9.5 ইঞ্চি, সেলাই মার্জিনও রাখবো পাশাপাশি। রাখার পরে আমরা স্কেল দিয়ে বেশ সুন্দর করে এই যে এইভাবে মার্জিনটি আমরা দিয়ে নিব। দেওয়ার পরে আপনাদের একটু দেখিয়ে দেয় যে আপনার যে আমরা অনেক সময় যে আর্মহোলটা কাটার সময় কিন্তু ভুল করে, অবশ্যই কাটার সময় এভাবে যদি আপনি কাটিং করেন, তাহলে কিন্তু এই যে বগলের কাছে এখানে ভাঁজ হয়ে থাকবে না, কাপড় কিন্তু জমাট তৈরি থাকবে, সুন্দরভাবে একটু ব্লাউজ ফিটিং হবে। এভাবে আপনি হালকা করে এখানে একটু একটু এইভাবে রাউন্ড করে দিবেন। এই শেপটি হালকা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আর ওই যে বগলের কাছে আর ভাঁজ হয়ে থাকবে না, কাপড়টি জমাট হয়ে থাকবে না। তো এখন আমরা এই যে তালপাটটি এভাবে কেটে মাইনাস করে দিব হালকা ভাবে। তো আমাদের ব্লাউজটি কিন্তু এখন খুব সহজ ভাবে আপনাদেরকে কাটিং করে দেখালাম। আরেকটু লাস্টে আমি একটু বুঝিয়ে দেই, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আমরা এই যে কাঠুরিগুলি, এই যে দেখেন কাঠুরিগুলো আবার একটু মিলিয়ে নিয়ে আসে। এই যে এই কাটুরির জন্য সামনের গলা অবশ্যই 1 ইঞ্চি বেশি ডিপ কাটবো পিছের গলার চেয়ে। যে গলার যদি আমার সামনে 6 ইঞ্চি ডিপ হয়, তাহলে 7 ইঞ্চি কাটবো। এই কারণে এই কাটুরিটা এটার সঙ্গে যখন সেলাই হয়ে যাবে, তখন কিন্তু 1 ইঞ্চি এমনি কমে যাবে। তো আমাদের এই মাপটি কিন্তু খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি যে এই কাটুরি এখান থেকে এটা থাকবে হচ্ছে আপনার সেলাই মার্জিন সহ 5.5, এটা থাকবে হচ্ছে 6 ইঞ্চি, এইটা সেলাই মার্জিন সহ 3 ইঞ্চি। এবং এই কাটুরিটা এইখানে যে আপনার যে কাটুরিটা ছিল, এইটা ছিল এখান থেকে এই মাপটি 1/2 ইঞ্চি বেশি নেওয়া হয়েছে এবং টেকেনি ভাঁজ রাখার পরে এই মাপটিও কিন্তু 1/2 ইঞ্চি বেশি এবং এইখান থেকে এই কাটুরি মাপটি মোট 5.5 ইঞ্চি রাখা হয়েছে। এবং এই যে ভি শেপ যেটা যেটা আমরা এটা ভি শেপটা যেটা কাটিং করলাম, এটা কিন্তু এই মাথাটি রাখা হয়েছে 4 ইঞ্চি, এটা রাখা হয়েছে 3 ইঞ্চি। এভাবে যদি আপনি একটি ব্লাউজ এভাবে মিলিয়ে আপনি কাটিং করেন, তাহলে কিন্তু আপনার খুব সহজভাবে সুন্দরভাবে একটি ব্লাউজ ফিটিং হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।